10 তারিখ এই এলানটা আমরা যারা আসছি তারাই জানি না তার চাইতে অধিক সংখ্যক মানুষ জানে? সবাই বলেন অধিক সংখ্যক মানুষ জানে, কিন্তু জানা সত্ত্বেও সকলের পক্ষে আসা সম্ভব হয় নাই। বাড়িঘরের মায়া ছেড়ে আসতে পারছে না, ছেলে মেয়ের মায়া ছেড়ে আসতে পারছে না, কিন্তু আমরা যারা এসেছি আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে আমরা সকল কিছুর মায়ার ঊর্ধ্বে আমার নবীর মহাব্বত, আহলে বায়াতের মহাব্বতকে প্রাধান্য দিয়ে হুজুর কেবলার প্রতিষ্ঠিত মাহফিলে উপস্থিত হয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার হুজুর কেবলা বারবার বলতেন দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, আর নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিতে হলে আহলে বায়াতের মহাব্বত অন্তরে জায়গা দিতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর সে আহলে বায়াতের ভালোবাসা মহাব্বত না থাকলে পরে আশুরার মাহফিল করাও যায় না, শোনার জন্য আসাও কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে কিন্তু যখনই মুহররমের মাস আসে আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস আসে, তখন ফতুয়ার ছড়াছড়ি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে আমার সময়ের স্বল্পতার কারণে দীর্ঘ সময় আলোচনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও হেডলাইন হিসাবে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা তুলে ধরতে চাই। আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে ইয়াজিদের বাহিনীর সৈন্য সংখ্যা ছিল কত? কথা কয় না কত? আপনারা আমার আপনজন, আমি আপনাদের আপনজন, এই ঘোষণা আগে আমি দিয়ে নেই। কারণ আপনারা যে আমার আপনজন, আমি যে আপনাদের আপনজন, তার খুসুসিয়াত কি? আমার হুজুর কেবলার রুহানি সন্তান আপনারা সবাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদিও আজ হুজুর কেবলা সশরীরে আমাদের সামনে নেই, কিন্তু একথা আমরা নিশ্চিন্তে বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের চোখের মণিকোটা আমার হুজুর কেবলা আছেন। আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? কারা কারা এই কথা বিশ্বাস করে হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবারের বর্তমান পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, শুহাদায়ে কারবালা। সকলে হাত নামান ভাইয়ের আমার। সেজন্য আমি শুরুতে বলতে চাই আমার হুজুর সশরীরে নাই, কিন্তু আমাদের হৃদয়ে, কথা কোন হৃদয়ে। এজন্য আমি গজল শুনে লুকাইলা কোন খানে গো মুর্শিদ, লুকাই সকন খানে ও বাজান, লুকাই সকন। একটু মহাব্বত নিয়ে কন্যা লুকাই সকন খানে গো মুর্শিদ, লুকাই সকন খানে ও মুর্শিদ, লুকাই সকন। আমি পাগলার কথা গো মুর্শিদ, আমি পাগলার কথা গো মুর্শিদ, আসেনি এই মনে ও মুর্শিদ, লুকাই। আরে হুজুর কেবলার চেহারাটা দেখে দেখে একটু মায়া লাগায় কন্নুকায় সকন খানে গো মুর্শিদ, লুকায় সকন খানে ও বাজান, লুকায়। আমি পাগলার কথা গো মুর্শিদ, আমি পাগলার আসেনি এই মনে ও মুর্শিদ, লুকাই।
আশা থাকি দেখা পাব নিশিনের জনে, আশায় থাকি দেখা পাব নিশিনের জনে। সারা নিশি কাটাইব, কাটাইব মধুর আলাপনে, ও মুর্শিদ লোকায়, আরে সবাই কন্যা লোকায় সকল খানে গো মুর্শিদ লোকায় সকল, ও বাজান লোকায় কত কষ্ট কইরা গো বাজান দরবার সাজাইলা, কত মেহনত কইরা গো বাজান দরবার সাজাই। দেখো তোমার ভক্ত গনে, দেখো ভক্ত গনে কান্দে যারে যারে, ও বাজান লুকাই খানে, লুকাই সকল খানে গো মুর্শিদ লুকাই সকল খানে, ও মুর্শিদ লুকাই। আমার ভাইরা, আমার বাবা নাম পর্দার অন্তরালের মা ভনে নাম, আমার হুজুর কাবলা বলতেন দুনিয়ার সব কিছুর চাইতে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা সবচাইতে বেশি অন্তরে ধারণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলে উম্মত, আমি নবীর মহাব্বত, আমি নবীর ভালোবাসা যদি অন্তরে ধারণ করতে চাও, তাহলে আমার আহলে বায়াতের মহাব্বত অন্তরে ধারণ করা লাগবে। ঠিক কিনা বলেন? কার মহাব্বত? আহলে বায়াতের মহাব্বত। এই জন্য আল্লাহ পাক আহলে বায়াতের মহাব্বত যে অন্তরে ধারণ করা লাগবে, অন্তরে লালন করা লাগবে, সেটা শুধু আমার নবীর কথা এমনটা নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরাতুশ শুরার মধ্যে 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। কুল, আল্লাহ বলছেন নবীকে, কুল আপনি বলুন। কে বলছেন? হাত তুলে বলেন কে বলছেন? আরো জোরে বলেন কে বলছেন? কাকে বলছেন? আমার নবীকে। আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব আপনি জগতের মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা তাদের কাছে দিয়ে দেন। আপনি তাদেরকে বলে দেন আমি নবী তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না। কি চায় না? আরে কথা বলে না, কি চায় না? নবী কয় আমি তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না। কিসের বিনিময়? আমি বলি গো বাবা, 63 বছর জিন্দেগি আমার নবীজি যা কিছু করেছেন, যা কিছু চেয়েছেন, একমাত্র নবী উম্মতের জন্য আর দ্বীনের জন্য চাইছে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? নবী নিজের জন্য কোনো কিছু চায় নাই। শুধু তাই নয়, আমার নবী যদি নিজের জন্য কিছু চাইতেন, হাদিস শরীফ প্রমাণ করে, উহুদ পাহাড়টাকে আল্লাহ পাক স্বর্ণ দিয়ে বাঁধাইয়া নবীর পিছনে লাগাই দিত। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ নবী যেখানে যাইতো স্বর্ণের পাহাড় সেখানেই যাইতো। কিন্তু নবীকে আমি কিসের, এই দুনিয়ার জন্য আসি নাই, আমি নবী এসেছি দ্বীনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই জন্য এই দিন প্রতিষ্ঠা করার জন্য, এই দিনকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমার নবী বুকের তাজা রক্ত খরচ করেছেন উহুদের ময়দানে।
দান দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে পাথরের আঘাতে বেহুশ বেকারার হয়েছেন, ঠিক কিনা? এটা কি আজকে নতুন শুনতেছেন না পুরান কথা? কিন্তু এই কথাগুলো কেন বলছি, যে কথাগুলো থেকে আমার নবী কেন বলতে চাচ্ছেন যে তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না? তাহলে কিসের বিনিময়? আমি উহুদের ময়দানে দান দান শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি। শুধু রক্ত ঝরিয়েছি এমন নয়, পাথরের আঘাতে 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 কিতাব প্রমাণ করে আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়েছে। কয়বার? কথা বলেন না, কয়বার? পিছনে কারণ কি? কারণ একটাই, দিনের দাওয়াত দেন, ঠিক কিনা বলেন? এই দিনের দাওয়াত দেওয়ার অপরাধে তায়েফের যুবকেরা, কাফের মুশরিকরা নবীর প্রতি লেলিয়ে দিলে তায়েফের যুবকেরা নবীকে পাথর মারতে শুরু করে। কিতাবের মধ্যে লেখে গো বাবা, পাথরের আঘাতে আঘাতে আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমার আর সহ্য হয় না, তায়েফের ময়দানে আমার হাবিবের কাছে যাও, আর আমার হাবিবকে জানা পাথর মেরে আঘাত করেছে, বেহুশ বেকারান করেছে, তাদের ব্যাপারে আমি তোমার সিদ্ধান্ত নিয়ে পাঠাইলাম। আমার নবী যদি চায় যারা পাথর মারছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তাহলে তোমাকে আমি বলে দিলাম ওই তায়েফের জমিনটা উল্টাইয়া ওই মানুষগুলোকে, ওই নাফরমানগুলোকে ধূলিসাৎ করে ফেলবা। কে বলছেন? কারে পাঠাইছেন? আরে কথা বলেন না বাবা, কারে পাঠাইছেন? আমি তো শুরুতে বলছি আমি আপনাদের আপনজন, আপনারা আমার আপনজন, আর আপনারা আমাকে জানেন, চিনেন। আমি বক্তা হিসাবে শ্রোতা মণ্ডলীর সাথে আমার হুজুর কেবলার যত জায়গায় পদচারণা হয়েছে, হুজুর কেবলার যত জায়গায় আমাকে সহবত দেওয়ার খেয়াল করছেন, আপনাদের অনেকের সাথে আমার এরকম আলোচনা হয়। আমি বলি শ্রোতা মণ্ডলীর সাথে আলাপচারিতা করা ছাড়া ওয়াজ করতে আমি পারি না। আর আলাপচারিতা করে ওয়াজ করলে আমি ফিডব্যাক হিসাবে যেটা পাই, যে আলোচনা বুঝে আসে বেশি, আর আলোচনা বুঝে আসলে ইমান সুরেরা চুরি করার সুবিধা করতে। ইমান সুর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সেই জন্য এই মহরম মাস আসলে ইমান চোরদের পরিষ্কার পরিচয় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে ইয়াজিদকে তারা নির্দোষ প্রমাণ করতে চায়, ঠিক কিনা বলেন? আমি দায়িত্বহীন কণ্ঠে কামাল্লা দরবার শরীফ থেকে কামাল্লার হুজুর কেবলা রুহানি সন্তানদের কাছে বলে দিতে চাই, যারা ইয়াজিদকে সাফাই করতে চায় তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, মনে আছে নি ওয়াজ? তায়েফের ময়দানে আমার নবীর কাছে যাও, আমার হাবিব যদি অনুমতি দেয়, যারা হাবিবের উপরে পাথর মেরে বেহুশ করেছে তাদেরকে জমিনটা উল্টাইয়া ধূলিসাৎ করে ফেলবা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে আইসা সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আল্লাহ আমাকে আরশ আজিম থেকে পাঠাইছে। আপনাকে যারা বেহুশ বেকারার করেছে আপনার নুরানি বদন মুবারকের মধ্যে, যারা তায়েফের পাথর মেরেছে, ওই মানুষগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য আমি জিবরাইলকে পাঠাইছে। তার মধ্য থেকে আপনার অনুমতি প্রার্থনা করতে বলেছে। আপনি নবী যদি অনুমতি দিবেন, এই মুহূর্তে তায়েফের জমিনটারে কি ঘুমায় গেছেন না? জমিনটারে কাদের জন্য? যারা আপনারে পাথর মাইরা বেহুশ বেকারার করেছে। আপনি আমি এরকম সুযোগ পেলে সুযোগ নিতাম কি নিতাম না? কথা কয় না, নিতাম কি নিতাম না? বরং আমরা বলতাম সময় মতে তোমারে ভাইছি। কথা কয় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী, আপনার নবী, নবীদের নবী, উম্মত দরুদি, উম্মত কান্নারি নবী, কেমন দরুদি নবী, কেমন মায়ার আর কেমন দয়ার পরিচয় দিলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল না 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 না, জমিনটা উল্টায়া প্রতিশোধ নেওয়ার অনুমতি আমি দিতে পারি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যারা আমারে
পাথর মারছে তাদের বিরুদ্ধেই তো অ্যাকশন নেওয়ার জন্য তোমারে পাঠাইছে নাকি? এখন আমার অনুমতি চাও, তাহলে আমি অনুমতি দিতে কথা কেন অনুমতি দিতে? জিব্রাইল মনে মনে ভাবে যে না জানি আরো কত রকমের অ্যাকশন রিঅ্যাকশন নেওয়ার কথা মনে বলবে, কিন্তু নবীজি কি বলছে? অনুমতি নাই, অ্যাকশন রিঅ্যাকশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। জিবরাইল নবীর ফিডব্যাক পাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপরে যে পাথর মেরেছে এই অবস্থা দেখে স্বয়ং আল্লাহ সহ্য করতে পারে না, এই জন্য আমি জিব্রাইলে পাঠাইছে। কিন্তু আপনি নবী জিব্রাইল, আমি জিব্রাইলের কাছে কি বলেন যে কোনো অ্যাকশন রিঅ্যাকশনের দরকার নাই, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব বুঝে আসে না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল, আল্লাহ রিঅ্যাকশন নেওয়ার জন্য, আল্লাহ গোসা করার জন্য, আল্লাহ পাক মানুষের অ্যাকশন নেওয়ার জন্য কঠিন থেকে কঠিন হতে পারেন, হবেন। এই জন্য আমার আল্লাহ তাআলার সিফাতি নামের মধ্যে একটা নাম রেখেছেন কাহার। তিনি কঠিন থেকে কঠিনতর হবেন, কিন্তু আমি নবী তো কাহার নয়, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। আমি আশায় তাকি দিবানিশি, আশায় তাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন। আরে নবী নবী মনে কয়নি? আরে নবী নবী মনে কয়নি? নবীর প্রেম শিক্ষা দিয়ে গেছেন আমার হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? সেই প্রেমের দৃষ্টান্ত স্থাপন করে সকলে সুরে সুর মিলে আমার সাথে বলেন, আমার পাগল মন সারাক্ষণ, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশায় তাকি দিবানিশি, আশায় তাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী। পাইতাম যদি একটুখানি ফুরাই যাইতো পেরেশানি, ঠিক কিনা বলেন? পাইতাম যদি একটুখানি ফুরাই যাইতো পেরেশানি, ধুয়ে দিতাম পা দুখানি, ধুয়ে দিতাম পা দুখানি, নয়নেরই জলে আমার পাগল মন সারাক্ষণ নবী, আমার পাগল মন। অসুবিধা হয় না তো? আমার ভাইয়েরা সময় স্বল্পতা, তাহলে বলতেছিলাম ওই তায়েফের ময়দানে পাথরের আঘাতে নবীজি বেহুশ বেকারার হয়ে গেলেন। তার বিনিময়ও চান নাই, তার অ্যাকশন রিঅ্যাকশনও চায় নাই, কথা কোন ঠিক কিনা? উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, তার কোন রিঅ্যাকশন, তার অ্যাকশন চায় না, প্রতিদান চায় না, বদলা চায় না। এই জন্য আল্লাহ বলছেন, হাবিব, এই উম্মতের জন্য, এই দ্বীনের জন্য যতটা স্যাক্রিফাইস আপনি করেছেন, যতটা ত্যাগ স্বীকার করেছেন, এই বিনিময় আপনি শুধু একটু উম্মতের কাছে একটা মেসেজ দিয়া দেন, আমি তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, একমাত্র একটা জিনিস তোমাদের কাছে চাই, সেটা হলো তোমরা আমার আহলে বায়াতকেই ভালোবাসবা। আর জোরে বলেন কার কথা? আর জোরে বলেন না কার কথা? তাহলে আমি যে বলছি যে আহলে বায়াতকে ভালোবাসার কথা শুধু নবী বলছে এমনটা নয়, স্বয়ং আল্লাহ। আরে কথা বলেন না, স্বয়ং আল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর